সো আমরা হচ্ছে গিয়ে এখন স্টার্ট করবো। আজকের আমরা টপিক হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর ফুল ফর্ম কি তা কেউ কইতে পারবা? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমসিকিউ? Anyone from this group? Multiple. Yeah. MCQ এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। মানে মাল্টিপল মানে অনেক, চয়েস মানে হচ্ছে চয়েস জানি, আর কোশ্চেন মানে জানি। মানে এই কোশ্চেনের মধ্যে তোমার অনেকগুলো চয়েস দিতে হইব, চয়েসের ভিতর থেকে তোমার একটা পার্টিকুলার সঠিক আনসার খুঁজে বার করতে হইব, এবং ওইটা খুঁজিয়া বার করতে অবশ্যই আমাকে প্যাসেজে সহায়তা করা হবে, মানে প্যাসেজে সহায়তা নিতে হইব। এমন না যে আমি এটা ফইরে নিজের মতের মতো আমি বুঝতে পারবো। এতদিনে আমরা রিডিং করে অন্তত এটা বুঝতে পারছি। তো আমরা প্রথমত প্যাসেজের ক্ষেত্রে আমরা ফোকাস রাখবো, প্লাস আমরা এখানের মধ্যে এই জিনিসটার ফোকাস রাখবো। এখন আমি কই তোমার কাছে সবচেয়ে বেশি কনফিউজিং লাগে এইটাই যে মাল্টিপল চয়েসের প্রতিটা অপশনই লাগে তুমি কোশ্চেন মানে প্যাসেজের মধ্যে ফাইলায়, যার লাগে তোমার কাছে জিনিসটা অতি কনফিউজিং লাগে যে আসলে কোনটা তুমি আনসার হিসেবে লোকেট করতে হয়। এবং ম্যাক্সিমাম টাইম এই জিনিসটার জন্য তোমার লিসেনিং এবং রিডিং এমসিকিউর মধ্যে প্রচুর পরিমাণে ভুল হয়। বাট এই ভুলগুলো যাতে হয় না, যা তার জন্য আমরা আজকে দেখবো কিভাবে এই ভুলগুলো থেকে আমরা বার হইতাম পারি, এবং কোন কোন মেথড আমরা ইউজ করতে হইব, এবং মেন্টাল প্রিপারেশন কিভাবে রাখতে হইব। তো একটা যে কোনো একটা পার্টিকুলার এমসিকিউ যখন আমি সলভ করা যাইবো, তখন আমার মেন্টালি প্রিপারেশন রাখতে হইব যে আমি এখানের মধ্যে 4টা অপশনের মধ্যে মিনিমাম 3টা অপশন আমি বইয়ের মধ্যে পাইমুই। কিন্তু এটা লেখা থাকবো একটা আরেকটার বিপরীত জিনিস, মানে এমন ভাবে লেখা থাকবো জিনিসটা থাকবো একটা আরেকটার অপোজিট, এক্সাক্ট অপোজিট থাকবো। ঠিক আছে, একটা আরেকটার এক্সাক্ট অপোজিট থাকবো তোমার প্যাসেজের মধ্যে, যার লাগি তুমি অনেক সময় বুঝতে পারবে না কোন জিনিসটা একটা আরেকটার বিপরীত, যার লাগি তুমি জিনিসটা ঠিক দিয়ে রাখতে দেয়। ধরো এখানের মধ্যে আনসারটা হইব সি, কিন্তু বি এর টপিকটা কিন্তু উল্লেখ আছে, যেমন দে অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট, হয়তো বা এখানে দেওয়া দে আনলাইকলি অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট, মানে আনলাইকলি বা এরকম একটা নেগেটিভ শব্দ জুড়িয়ে দিলেইব। কিন্তু তুমি এই নাম্বারটা পড়ে বুঝো আরে এখানে অ্যাডাপ্ট এনভায়রনমেন্ট দুইটা জিনিস তো আছে, আমি এটা দাগায় রাখি দিই। কিন্তু না, ভাবগত দিক দিয়ে একটা আরেকটার বিপরীত জিনিস, যার লাগে এই জিনিসটা হওয়া, এই সেন্টেন্সটা হওয়া পসিবল নয়। কিন্তু তুমি যদি আরেকটু ইভেন্চুয়ালি ফরিয়া যাও, দেখা যাবে যে সি নাম্বার আনসারটার সাথে প্যাসেজের একটা সেন্টেন্সের মিল আছে, তার লাগে তুমি আনসারটা এখানের মধ্যে হইতে পারবে। তো জিনিসটা যেরকম এরকম হইল গিয়া প্রতিটা স্টেটমেন্টই আমরা পাইমু, কিন্তু দেখা যাবে যে প্রতিটা স্টেটমেন্টের উল্টা নেগেটিভ স্টেটমেন্ট গুলা প্যারাগ্রাফের মধ্যে আছে, কিন্তু আমরা সামান্য একটু গাফলতি লাগিয়া আমরা মনে করি যে এই দুইটা সেন্টেন্স হচ্ছে হুবহু এক্সাক্ট, যার জন্য আমরা এই জিনিসটা দাগাইয়া দিই। লিসেনিং এর ক্ষেত্রে সেম জিনিস, প্রতিটা অপশন রেই তারা বারবার হয়, কিন্তু আমার কাছে কনফিউজ লাগে। বাট আমি যদি জিনিসটা ভালোভাবে বুঝতে পারি যে আচ্ছা আমার কোয়েশ্চেনের মধ্যে হর একটা আর প্যাসেজের মধ্যে হর আরেকটা, মানে সে যে কথার মধ্যে আরেকটা হর, উল্টাটা হর, নেগেটিভ জিনিসটা হর, তখন আমি এটারে বাদ দিয়ে দিতে হবে। তার মানে কি আমরা যে মেথডটা ইউজ করবো এমসিকিউ সলভের ক্ষেত্রে, এটারে আমি নাম দিছি হচ্ছে ক্রস টিক মেথড। এবং এই ক্রস এবং টিক মেথডটা সবচাইতে বেশি আমার ক্ষেত্রে কাজ করছে। আমি তো তোমরা কইলাম যে আমি যখন এক্সাম দিছিলাম তখন আমার 16টা এমসিকিউ হয়েছে, এবং দিস ওয়াজ রিয়েলি পেইনফুল, বুঝছো, কারণ এমসিকিউ আমি এমনিতেই ধরাইতাম। আর তারপরে আমি যখন ইভেন্চুয়ালি স্টুডেন্ট ফোরাম গেলাম, তখন গিয়ে আমি বিভিন্ন জিনিস একটু ঘাটানোর পরে দেখলাম এই ক্রস টিক মেথডটা যদি আমরা ইউজ করি, চাইলে আমরা সবচেয়ে বেশি সুবিধা পাই। এখন কিভাবে আমাদের ক্রসটিক মেথডটা ইউজ করতে হবে এই জিনিসটা আমরা দেখি। সো ক্রসটিক মেথডটা ইউজ করার জন্য প্রথমে আমরা যে জিনিসটা হল, যে অপশনটা আমার পড়িয়া প্যাসেজ পড়িয়া মনে হইব যে এই অপশনটা হওয়া সম্ভব নয়, বা এই অপশনের বিপরীত কোনো কিছু আছে, ওই জিনিসটা আমরা ক্রস দিয়ে রাখি দেবো কোশ্চেনের মধ্যে, মানে এই অপশনটা হইতোই না। তো ইভেন্চুয়ালি তুমি যদি দুইটা নেগেটিভ কোশ্চেন পাইলাও, যে নেগেটিভ অপশনের মধ্যে দুইটা ভুল অপশন দেওয়া আছে, এই অপশন আর পসিবল নাই, এই দুইটা খাটিয়ে দাও, তার মানে তো তোমার কাছে আছে দুইটা অপশন। তো যখন তোমার কাছে দুইটা অপশন আছে, তোমার কাছে সঠিক হওয়ার চান্স হচ্ছে 50%। 3টা অপশন থাকলে সঠিক হওয়ার চান্স 33.33%। আর যখন তোমার 4টা অপশন আছে, তখন তোমার সঠিক হইবার চান্স হচ্ছে গিয়ে 25%। তো দেখো তুমি যতটি অপশন তুমি নিজ থেকে বাদ দেয়, তোমার সঠিক হওয়ার চান্স কিন্তু তত বেশি বাড়ে। তো এই থিওরি নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেন গুলা সলভ করবো। ওকে, তো আমরা দেখি প্রথম কোয়েশ্চেনটা কিতা। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোভস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? কোন পয়েন্টটা রাইটারে মাইক্রোভস এর ব্যাপারে ফার্স্ট প্যারাগ্রাফে কইছেন? দে অ্যাডাপ্ট কুইকলি টু দ্য এনভায়রনমেন্ট, তারা কুইক এনভায়রনমেন্টের সাথে খুবই তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি এনভায়রনমেন্টাল রপ্ত করে নিতে পারে, পরিবেশটা খুবই সহজে রপ্ত করে নিতে পারে। এ বি নাম্বারটা হচ্ছে দ্য রিস্ক দে পোজ হ্যাভ বিন এক্সক্রেটেড, মানে তারা যে রিস্কটা তারা দেখায় ওই জিনিসটা আসলে এক্সক্রেটেড হয়ে গেছে বা বিলুপ্ত প্রায় এরকম জিনিস আর কি। দে আর মোর প্লেন্টিফুল ইন হিউম্যানস অ্যানিমালস লাইফ দেন প্লান্ট লাইফ, তারা আসলে অ্যানিমেল লাইফ থেকে বেশি, বা প্লান্ট অ্যানিমেল লাইফের মধ্যে বেশি দেখা যায় প্লান্ট লাইফ থেকে, মানে গাছ থেকে প্রাণীর মধ্যে তাদেরকে বেশি দেখা যায়। দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দেন হিউম্যান রেস, তারা আসলে মানুষ থেকেও বেশি দিন বাঁচিয়া থাকবো
এই জিনিসটা হওয়া হয়েছে। সো এখানে 4টা অপশন দেওয়া আছে যে মাইক্রোবস রিলেটেড রাইটারে প্যারাগ্রাফ ফার্স্টের মধ্যে কোন জিনিসটা হয়েছে, কোন পয়েন্টটা দেখাইছেন। প্রথমত হচ্ছে তারা খুবই সহজে পরিবেশে রপ্ত করতে পারে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তারা রিস্ক যেটা তারা আছে ওইটা আসলে একদম মানে কম বা বিলুপ্ত প্রায় এরকম। দে আর মোর পেইনফুল ইন দ্য অ্যানিমাল লাইফ দেন প্লান্ট লাইফ, তারা প্লেন্টিফুল সরি, তারা হচ্ছে অ্যানিমাল লাইফের মধ্যে বেশি দেখা যায় প্লান্ট লাইফ থেকে। আর 4 হচ্ছে গিয়া তারা মানুষ থেকেও বেশি বছর বাঁচিয়া থাকবো। তো আমরা ফার্স্ট প্যারাগ্রাফ যেহেতু হয়েছে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ি। Microbes, most of them bacteria, have polluted this planet since long before animal life developed, and they will outlive us, invisible to naked eye, and আচ্ছা, they will outlive us, হ্যাঁ তারা আমাদের থেকেও বেশি বেঁচে থাকবে। গেল, invisible to the naked eye, and they are ubiquitous. They inhabit the soil, air, rock, water, and the present within the form of they inhabit the soil, air, rock, and water, and are present within every form of life, from seaweed to coral to dogs to human. মানে তারা seaweed থেকে coral, human থেকে dogs সবকিছুর মধ্যে তারা পাওয়া যায়, কিন্তু তারা soil, air, rock, water এগুলোর মধ্যে পাওয়া যায় না। And Young explained that his utility absorbed and hugely important book they mess with their peril. So দেখো they will outlive us, তারা আমাদের থেকেও বেশি বছর বাঁচিয়া থাকবো। আর এখানের মধ্যে একটা অপশন আছে কি they will continue to exist longer than human race। আমাদের মানে এখানে কারে হিউম্যান রে তো বুঝাইছে না, লেখক এখানে আমাদের বলতে কারে বুঝাইছে, হিউম্যান রেই তো বুঝাইছে। তো এখানের মধ্যে সে কইছে, লেখক কইছে যে তারা আমাদের থেকেও বেশি বাঁচিয়া থাকবো। কোশ্চেন ডি এর মধ্যে আছে দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট লঙ্গার দেন হিউম্যান রেস, যার জন্য আমরা বলবো যে ডি হচ্ছে আনসার। এখন তোমরা কইতে পারো ম্যাডাম এখানে তো আমরা ক্রস মেথড ইউজ করলাম না, আমি যদি চাইতাম এখানে মধ্যে ক্রস মেথড ইউজ করতে পারতাম, যেমন দে অ্যাডাপ্ট দ্য এনভায়রনমেন্ট কুইকলি, কিন্তু এখানের মধ্যে হইছে তারা এনভায়রনমেন্টে অতি সহজে অ্যাডাপ্ট করতে পারে না। কারণ কি, তারা দেখা গেছে তারা জাস্ট লাইফ এভরি ফর্ম অফ লাইফের মধ্যে তারা থাকতে পারে, কিন্তু তারা ইনহ্যাবিট হচ্ছে গিয়া সয়েল, মানে সয়েল, এয়ার, রক এগুলোর মধ্যে তারা থাকতে পারে না। ম্যাম বলো টাইমারটা ইনো কি তাই টাইমার হচ্ছে কি, আচ্ছা টাইমার যদি এন্ড হয়ে যায় আমি আবার লিংক দিব, ওই লিংকের মধ্যে ঢুকো। The risk they pose has been excreted, যে রিস্কটা তারা দেখায় সেটা হচ্ছে এক্সগ্রেটেড, মানে এই রিস্কটা হচ্ছে গিয়ে এরকম কিছু দেওয়া নাই এখানের মধ্যে। দে আর প্লেন্টিফুল টু অ্যানিমাল এন্ড প্লান্ট লাইফ, এরকমও কিছু দেওয়া নাই, যার লাগে আমরা ডি আনসারটারে কি হলমু এই টিক দিয়ে রাখুন। ঠিক আছে, আচ্ছা। ইন সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, সেকেন্ড প্যারাগ্রাফের রাইটার কি দিকে মানে খুব বেশি ইমপ্রেসড হইছে, every species has its own colony of microbes called microbiome. These microbes vary not only between species but also between individual within different parts of each individual. আচ্ছা আমরা এখানে আমাদের অপশনগুলো পড়ি, অপশনগুলোর মধ্যে each species tend to have vastly different microbes, প্রতিটা প্রাণীর ধরন যেগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট মাইক্রোব থাকে। Some parts of the body contain relatively few microbes, কি বডি পার্টের বিভিন্ন জিনিসের মধ্যে কিছু মানে বডি পার্টের মধ্যে কিছু বডি পার্টের মধ্যে কিছু কম পরিমাণে মাইক্রোবস আছে। The average individual has more microbe cell than human ones. The average individual has মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল বা প্রতিটির মধ্যে মাইক্রোব সেল গুলা মানুষের থেকেও বেশি আছে। The scientists have limited understanding how microbe cell behaves, মানে সায়েন্টিস্টদের খুবই কম জ্ঞান আছে কিভাবে মাইক্রোবের সেল গুলা বিহেভ করে। তো এখানে আমরা দেখছি vastly different microbes আছে, তারপর হচ্ছে গিয়া contains relatively few microbes, বডি পার্টের কিছু বডি পার্ট আছে যেগুলোর মধ্যে খুব কম পরিমাণে মাইক্রোব থাকতে পারে। তারপর হচ্ছে গিয়া average individual has more microbe cells than human ones. তারপর একটা হচ্ছে গিয়া সায়েন্টিস্ট হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং হাউ মাইক্রোব সেলস বিহেভ। তো আমি যখন অপশনগুলো বুঝবো তখন কি আমি প্যাসেজের মধ্যে খোঁজার চেষ্টা করবো। Every species has own colony of microbes, microbiome. These microbes vary not only between species but also between individual and within different parts of each individual. What is amazing is that while the number of human cell in average person is about 13 million, a number of microbe is higher than 39 million. মানে যেখানে এভারেজ মানুষের সেল থাকে 30 ট্রিলিয়ন, এখানে মধ্যে মাইক্রোবস ওয়ানের মধ্যে যে নাম্বার অফ মাইক্রোবস আছে হচ্ছে গিয়া কত 39 ট্রিলিয়ন। এবং দেখো রাইটার কি কইছে, হোয়াট ইজ অ্যামেজিং, মানে রাইটার খুব বেশি অ্যামেজড ফিল করছে, খুব বেশি সারপ্রাইজড হইছে। At best, Young inform us we are only 50% human. Indeed, some scientists have suggested that think of each species and microbe single unit dubbed by holobiont. আচ্ছা, তো এখানের মধ্যে যে জিনিসটা হইছে, এখানের মধ্যে জিনিসটা হইছে সেকেন্ড প্যারাগ্রাফে কোন জিনিসটা ইমপ্রেস হইছে, সে খুব বেশি ইমপ্রেস হইছে। সো অলরেডি এখানের মধ্যে একটা সেন্টেন্সে এটা বোঝা যায় কোন জিনিসটা ইমপ্রেস হইছে। হোয়াট ইজ অ্যামেজিং, কি জিনিস অ্যামেজিং হইছে, যে একজন এভারেজ মানুষ যার শরীরে 30 ট্রিলিয়ন কোষ থাকে, দেখা গেছে একজন মাইক্রোবের সংখ্যা এর থেকেও বেশি 39 ট্রিলিয়ন, 39 ট্রিলিয়ন 30 হয় আর 39 হয়। তো এখানের মধ্যে আনসারটা কি হইতে পারে বলো তো? সি হইব নি ম্যাম। The average individual has more microbial cell than human ones. আচ্ছা,
এনি আদার গেস? দেখো সি এখানে দিছে, সি হচ্ছে এভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেল দেন হিউম্যান ওয়ান, মানে এক একজন মানুষের অনেক অনেক বেশি মাইক্রোবিয়াল সেল থাকতে পারে, মানুষের সেল থেকে মাইক্রোবিয়াল সেলের সংখ্যা থাকতে পারে বেশি। এখন এর যুক্তিতে আমি এ আর বি রে ক্রস করতে পারি। কেন ক্রস করতে পারি? দেখো এই প্যারাগ্রাফ 2 এর প্রথম লাইনটা, প্রথমে এই লাইনটা একটু পড়িয়া দেখো। দেখো হইছে যে দিস মাইক্রোব নট অনলি ভেরি বিটুইন স্পিসিস বাট অলসো বিটুইন ইন্ডিভিজুয়াল এন্ড উইদিন ডিফারেন্ট পার্ট অফ ইচ ইন্ডিভিজুয়াল, মানে ডিফারেন্ট পার্টস এর মধ্যে এবং মানুষের মনে হলো ডিফারেন্ট স্পিসিস এর ভিতরে মাইক্রোবের সংখ্যা 19-20 হইতে পারে, মানে মাইক্রোবের সংখ্যা কম বেশ হইতে পারে, কিন্তু টেন্ডস টু ডিফারেন্টলি মাইক্রোবস, মানে বিভিন্ন ধরনের মাইক্রোবস থাকতে পারে, অথবা সাপোজ ধরো সাম বডি পার্টের মধ্যে কম মাইক্রোবস আছে, এরকম কিন্তু কোনো সেন্টেন্স এখানে দেওয়া নাই। তার লাগে এ টা বি টা আমি অলরেডি ক্রস মারিয়া হরাই দিতাম পারবো। সি নাম্বার আইছে যে ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোব, মানে বেশি মাইক্রোবস আছে, মাইক্রোবিয়াল সেল আছে মানুষের সেল থেকে, ধরো মাইক্রোবিয়াল ওয়ান ইজ হাইয়ার 39 ট্রিলিয়ন, যেখানে মানুষের রিয়েল সেল হচ্ছে 30 ট্রিলিয়ন। তো যার জন্য আমরা সি আনসারটারই সঠিক হিসাবে দাগ দিয়ে রাখলাম। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ রাইটার ডুইং ইন ফিফথ প্যারাগ্রাফ। তো ফিফথ প্যারাগ্রাফের মধ্যে রাইটারে কি করা? এক্সপ্লেইনিং হাউ ডিসকভারি ওয়াজ মেড, কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরিজ অ্যাবাউট মাইক্রোবস, ডেসক্রাইবিং কনফিউশন অ্যামাউন্ট সায়েন্টিস্ট এন্ড গিভিং ডিটেইলস হাউ মাইক্রোবস ক্যান কজ ডিজিজ। তো তাই এক্সপ্লেইন করা কিভাবে ডিসকভারি হইতে পারে, এক্সপ্লেইনিং হাউ ডিসকভারি ওয়াজ মেড, কিভাবে ডিসকভারি হয়, কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরিজ হোয়াট অ্যাবাউট মাইক্রোবস, মানে সায়েন্টিস্টের বিভিন্ন থিওরি মাইক্রোওয়েভ রিলেটেড এটার সাথে তাই তুলনা করো, ডেসক্রাইবিং কনফিউশন অ্যামাউন্ট সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের মধ্যে যে কনফিউশন আছে ওইটা তাই ডেসক্রাইব করেন, গিভিং ডিটেইলস অফ হাউ মাইক্রোবস কজ ডিজিজ, এবং ডিটেইলস দ্বারা কিভাবে মাইক্রোবস ডিজিজ কজ করতে পারে বা ডিজিজ আনতে পারে। তো এখানে মধ্যে 5 নাম্বার কোনটা? 1 2 3 4 5, এই হচ্ছে 5 নাম্বার। তো ফর মোস্ট হিউম্যান হিস্ট্রি উই হ্যাড নো আইডিয়া দ্যাট মাইক্রোবস এক্সিস্টেড। ফর মোস্ট হিউম্যান হিস্ট্রি, মোস্ট মানে অনেক পুরাতন হিস্ট্রির মধ্যে আমরা জানি আমাদের আসলে মাইক্রোবস বা জীবাণু রিলেটেড যে কিছু থাকতে পারে এটা আসলে আমরা জানতামই না। The first man to see this extraordinary potent creature was Dutch lens marker called Antony van Leeuwenhoek in the 1670s. Using microscope his own design that could magnify up to 170 times, he examined a drop of water from a nearby lake and found teeming tiny creature called animal clues. It wasn't until nearly 200 years later the research of a French biologist Louis Pasteur indicated that some microbes cause disease. It was Pasteur's germ theory and gave bacteria the poor image that endure today. তো এটা এখানে হয়েছে প্রথমত কাহিনীটা পড়ে আমরা এটা বুঝছি যে প্রথম মানুষ যে হচ্ছে গিয়ে মানে জীবাণুরা দেখছে সে হচ্ছে গিয়ে অ্যান্টনি ভ্যান লিউয়েক, সে হচ্ছে ডাচ, এবং 1670 সালে সে দেখছে এবং তার মাইক্রোস্কোপটা 270 টাইম ম্যাগনিফাই করতে পারতো, এবং সে কি করছে নিয়ার বাই একটা লেকের পানিরে সে পরীক্ষা করিয়া দিয়েছে যে এখানের মধ্যে একটা ক্রিচার আছে যাটার নাম দিছে অ্যানিমেল ক্লুজ। এবং এটা আসলে এত দূরে আসলো না, অনেক বছর পরে, প্রায় 200 বছর পরে রিসার্চার ফ্রান্স বায়োলজিস্ট লুইস পেস্টারে কি করছে, লুইস পেস্টারে মাইক্রোবসটারে মানে ইন্ডিকেট করা হয়েছে যে মাইক্রোবসটা ডিজিজ আনতে পারে বা অসুখ বিসুখ আনতে পারে। It was Pasteur's germ theory that gave bacteria the poor image that endure today. এবং এটা হচ্ছে এই পেস্টারের একটা জার্ম থিওরি, তার একটা বই লেখছেন যেটা আসলে ব্যাকটেরিয়ার ব্যাপারে একটা খুবই খারাপ ইমেজ দেয়। একটা জিনিস হইয়া রাখি, ব্যাকটেরিয়ার মধ্যে 60% এর মতো ব্যাকটেরিয়া যে আছে পৃথিবীর মধ্যে যেটা তোমার কোনো ক্ষতি করে না, উল্টা তোমার লাভ করিয়া দেয়। ঠিক আছে, খুবই কম ব্যাকটেরিয়া আছে যা তোমার শরীরের জন্য উপকারী। তোমার শরীরের ভিতরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে যার লাগে তুমি বাঁচিয়ে আছো বর্তমানে। তো এই জিনিসটা হচ্ছে গিয়া যে এই পেস্টারের জার্ম থিওরিটাই আসলে মানুষের মধ্যে অনেক বেশি কি কনফিউশন সৃষ্টি করছে, যার লাগি জিনিসটা কি করছে, যার লাগি দেখা গেছে যে মানুষ এখনো মানুষ হচ্ছে গিয়ে এইটারে নিয়া খুবই মানে কি হয়, এখনো মানুষের একটা খারাপ ইমেজ আছে। সো দেখো এখানের মধ্যে কি হচ্ছে, এক্সপ্লেইনিং হাউ এ ডিসকভারি ওয়াজ মেড, কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরিজ অ্যাবাউট মাইক্রোবস, ডেসক্রাইবিং কনফিউশন অ্যামং সায়েন্টিস্ট, গিভিং ডিটেইলস হাউ মাইক্রোবস ক্যান কজ ডিজিজ। এখানের মধ্যে মাইক্রোবস কিভাবে ডিজিজ কজ করে এরকম কোনো ডিটেইলস কি দেওয়া আছে পেজের মধ্যে? কোনো ডিটেইলস কি পাইছো কিভাবে ডিজিজ কজ করে, কিভাবে ডিজিজ হয় মাইক্রোবস দিয়া? এরকম কিছুই নাই, যার লাগি এটা আমরা ক্রস অলরেডি দিলাইতে পারি। ডেসক্রাইবিং কনফিউশন অ্যামং সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের মধ্যে কনফিউশন, এখানে সায়েন্টিস্টের মধ্যে কোনো ধরনের কনফিউশন এরকম কি কিছু আছে? হ্যাঁ, মানুষের মধ্যে একটা ভুল ধারণা দিছে, কনফিউশন জিনিসটা সায়েন্টিস্টের মধ্যে এরকম কিছুই দেওয়া নাই, যার লাগে আমরা সিটারে ক্রস করে দিতে পারি। বিটারে দেখি কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরিজ অ্যাবাউট মাইক্রোবস, এখানে কয়জন সায়েন্টিস্টের থিওরি আনছে মাইক্রোবস এর ব্যাপারে কম্পেয়ার করছে। কম্পেয়ার মানে কি তুলনা করা, যে এই ব্যক্তি এই কথা হইছে সেই ব্যক্তি এই কথা হইছে, তো একজন আরেকজনের কন্ট্রাডিকশন অথবা একজন আরেকজনের মিল আছে, এটারে আমরা কম্পেয়ারিং করতে পারি। বাট এরকম কি কিছু দেখছি? এখানে দেখছি যে একটা জিনিস সৃষ্টি হইছে, কিভাবে ডিসকভারি হইছে, দেন একজনে এইটারে 200 বছর পরে আরেকবার আরেক কথা হইছে। প্রথমত দেখছি কিভাবে মাইক্রোবস ডিসকভারি হইছে, মাইক্রোবস কিভাবে আবিষ্কার করা হইলো, যার জন্য এক্সপ্লেইনিং হাউ এ ডিসকভারি ওয়াজ মেড, এই এ নাম্বারটা হবে সঠিক আনসার। তো দেখো প্রতিটা জিনিসকে খুব খুব গুরুতর ভাবে যদি তুমি দেখো তাইলেই তুমি পারবা, আদারওয়াইজ মিলানি খুবই কঠিন। তো আমার কাছে তোমাদের জন্য 3টা টিপস ফর দিস এমসিকিউ, দিস টাইপ অফ এমসিকিউর জন্য আমি তোমাদের 3টা টিপস দিব। প্রথম টিপস হচ্ছে কোয়েশ্চেন ভালো করিয়া পড়িয়া
অপশন গুলা চারটা অপশনই তোমার খুব সুন্দরভাবে পড়তে হইব, চারটা অপশনই তোমার খুব সুন্দরভাবে বুঝতে হইব। আমরা যে জিনিসটা করি, আমরা কোয়েশ্চেন ফরিয়েই যাই কি প্যাসেজের মধ্যে, মেইনলি আমরা যেটা করি, যার জন্য আমরা আসলে বুঝি না যে কোন জিনিসটার মধ্যে আমরা আনসারের লোকেশন আছে। তো আমরা আনসারের প্যাসেজের মধ্যে আমি যেহেতু প্যাসেজ ইন্ডিকেট করা ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, ফিফথ প্যাসেজ, সেহেতু আমরা অনেক সময় সোজা হয়ে যায় জিনিসটা, অনেক সময় প্যাসেজ মেনশন করা নাও থাকতে পারে, তখন আমরা ফিল ইন দ্য গ্যাপস সলভ যেরকম করছিলাম সেম টু সেম ভাবে আমরা সলভ করতে যাইনি। কিন্তু অপশন না করলে আমরা একটা কনফিউশনের মধ্যে থাকতে পারি, মানে যেমনটা যে 15 নাম্বারের মধ্যে হইছে, অনেকে সি হইছে অনেকে বি হইছে, সি যেহেতু আনসার, যার লাগে আমি তোমরা হইছে আচ্ছা খ, কারণ কি ডিফারেন্ট বডি পার্টস এর কথা এখানের মধ্যে উল্লেখ আছে, যার লাগে অনেকের ক্ষেত্রে এটার মধ্যে কনফিউশন ক্রিয়েট হইতে পারে, যেখানে ডিফারেন্ট বডি পার্টস এর কথা আছে তার মানে তো এটা বি হইব, সি তো কেমনে হইব, কারণ এখানে সির মধ্যে কোনো সংখ্যা নাই, কিন্তু প্যাসেজের মধ্যে এখানে সংখ্যা দিয়ে বুঝাইছে কোনটা থেকে কোনটা বেশি। তো এই জিনিসগুলোর কনফিউশন ক্রিয়েট হইব দেখে তোমাদের প্রতিটি কোয়েশ্চেনের অপশন খুব সুন্দরভাবে পড়তে হইব, এবং তুমি যখন প্যাসেজের সাথে কম্পেয়ার করা, প্যাসেজের এই সেন্টেন্সের সাথে সেই সেন্টেন্সে কম্পেয়ার করা, তখন দেখবা যে আদতে কোয়েশ্চেনের কোন স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিকশন আসেনি। যেমন দেখো দ্য রাইটার ইজ ইমপ্রেসড, এখানের মধ্যে রাইটার কিটা দিয়ে অ্যামেজড হইছে, ইমপ্রেসড হইছে, আমরা দেখছি অ্যামেজড হইছে বা সে কইছে হোয়াট অ্যামেজিং ইজ, সবচাইতে মজাদার যেটা মানে সবচাইতে যেটা ইমপ্রেস করে তারে সেটা হচ্ছে গিয়া মাইক্রোওয়েভের সেল থেকে মানুষের সেলটা কতটুকু কম বা মাইক্রোওয়েভের সেলটুকু কতটুকু বেশি। তো এই জিনিসটাও অনেক সময় তোমার ম্যাটার করে। তার মানে হচ্ছে প্রতিটা জিনিসে তোমার 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত কোয়েশ্চেন পড়া, তারপর হচ্ছে গিয়া তোমার অপশন পড়া, প্যাসেজের সাথে কম্পেয়ার করে ক্রস টিক মেথড ইউজ করা। ক্রস হচ্ছে যে জিনিসটা তোমার যে অপশনটা মনে হইব হওয়া সম্ভবই না, এই অপশনটা হওয়া সম্ভবই না, ওই অপশনটারে নগদ ক্রস মারি দিবা, কারণ ওইটা তোমার সঠিক আনসার পর্যন্ত যাইতে খুব বেশি হেল্প করবে এবং তোমার আনসার সঠিক হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। আমি জানি প্রথম এমসিকিউ ইয়ে তোমাদের, যার জন্য তোমাদের অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হইব, বাট আমি তো তোমাদের রুটিনে 1 ঘন্টা টাইম দিতে, তোমরা নিজে পড়াশোনা করবার লাগে। সো 1 ঘন্টা টাইমের ভেতরে তোমরা এক কাজ করো, তোমরা এই 1 ঘন্টা 12টা পর্যন্ত তোমরা কোয়েশ্চেন সলভ করো। আমি তোমাদের কোয়েশ্চেনের পেজ নাম্বার কইরা আমি 16 থেকে সলভ করব, এবং সলভ করে রাত 12টার দিকে আমরা ফাটাইয়া তোমরা সবাই ঘুমাই থেকো। এটা হচ্ছে তোমাদের রাত্রের টাস্ক, ঠিক আছে?